মহিলাদের যেই কাফেলা তাঁবুতে আসছে, সব মা বোনদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলছে, মায়েরা বোনেরা, আপনাদের কারো স্বামী বেঁচে নেই, আপনাদের কারো বাবা আর বেঁচে নেই। আমি ইমাম হুসাইন, আমি আপনাদের কাছে আসছি, এটাই আমার শেষ বিদায়, আপনাদের সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। ইমাম হুসাইনের বউ বের হয়ে আসছে, স্বামীর দিকে দুই চোখ দিয়ে তাকায় আছে, আর বুঝতে পারছে এটাই আমার স্বামীর সাথে শেষ দেখা, আমি স্বামীকে আর বেঁচে থাকা অবস্থায় দেখতেই পারবো। দুই চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু ঈমান কাকে বলে, ঈমানের পাওয়ার কাকে বলে? ইমাম হুসাইনের বউ ডাক দিয়ে বলছে, হুসাইন, আমি আপনাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার থেকে আটকে রাখতে পারবো না, তবে একটা আবদার রাখতে চাই, আমার আবদারটা প্লিজ আপনি রাখেন। ইমাম হুসাইন বলছে, কি আবদার আমাকে বলো। তার বুকের দুগ্ধ শিশু, একদম জাস্ট লাইক আ নিউ বর্ন বেবি, জাস্ট নবজাতক শিশু, এমন করে তুলে ধরেছে আর ডাক দিয়ে বলছে, হুসাইন, এই বাচ্চাকে নিয়ে যুদ্ধের জন্য বের হয়েছি, 2 থেকে 3 দিন যাবত বাসায় কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চা ফজর থেকে চিৎকার করছে, আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার বাচ্চাকে একটা ঢোক পানি পান করায় যান, এক ঢোক পানি। ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে আস্তে 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 ইয়াজিদের সৈন্যদের সামনে আসছে। এবার আমার হাত দেখবেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন, আমি হাদিসটাকে ব্যাখ্যা সহ বোঝাতে চাই। বাচ্চাকে এই 2 হাত দিয়ে ধরে এমন করে উঁচু করেছে ইয়াজিদি সৈন্যদের সামনে, আর ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তাকায় দেখো, আমার বাচ্চা নবজাতক শিশু, এটা আমার বাচ্চা নয়, এ তো আমার নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার অনেক শত্রুতা থাকতে পারে, বাট এই বাচ্চা নিরপরাধ, মাসুম, নিষ্পাপ। আমার বাচ্চা কয়েকদিন যাবত খানা নাই, পানি নাই, কিচ্ছু খায় নাই, ফুরাতের তীরে অফুরন্ত পানি, 1 মিনিটের জন্য পানিটা ছেড়ে দাও, আমার বাচ্চাকে আমি এক ঢোক পানি পান করাতে চাই। ইমাম হুসাইন এই কথা বলতে দেরি, এক কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, বিষাক্ত তীর, আর ওই তীরটা ইমাম হুসাইনের শিশুর বুক দিয়ে ঢুকে, এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্ত ফিলকি দিয়ে বের হয়ে পুরো হুসাইনের পুরো মুখটা রক্তে মেখে গেছে। ইমাম হুসাইন তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে, মুখে রক্ত, বুকে রক্ত, হাতে রক্ত। ইমাম হুসাইন কিছুটা অস্থির হয়ে গেছেন।